বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কি কেকেআর-এর হয়ে খেলতে দেখা যাবে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আপনারা জানেন যে এই মুহূর্তে ৩টি ম্যাচ খেলে মাত্র একটি পয়েন্ট পেয়েছে। সেখানে লখনৌ সুপার জায়ান্টস ২টি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে এবং একটি ম্যাচে তারা হেরেছে। প্রথম ম্যাচটা তারা হেরে গেছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচটিতে তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছিল এবং সেই ম্যাচে কিন্তু অন্যতম কাণ্ডারি ছিলেন, জয়ের কাণ্ডারি ছিলেন মোহাম্মদ শামি, যিনি ৪ ওভার দিয়ে হাত ঘুরিয়ে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। আজকে অনুশীলন নিয়ে যেটা সবথেকে বলার বিষয় সেটা হলো আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু অনুশীলনে গড়হাজির ছিলেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এবং আপনারা জানেন যে অজিঙ্ক্য রাহানেকে নিয়ে কিন্তু বহু সমালোচনা হচ্ছে, বিশেষ করে তার স্ট্রাইক রেট নিয়ে। এবং গতকাল কিন্তু কেকেআর অধিনায়ক কিন্তু এসেছিলেন এবং প্রথম দিকে ব্যাটিং করেন তিনি এবং রিঙ্কু সিং এবং এবং তারপরে একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা প্র্যাকটিস ছেড়ে চলে যায়। এবং অপরদিকে যদি লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্তের ব্যাপারে বলি, অবশ্যই আজকে ঋষভ পন্ত কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। গতকাল অবশ্য তিনি হাজির ছিলেন না অনুশীলনে, সেই সঙ্গে শামিও ছিলেন না। এবং মোহাম্মদ শামি নিয়ে বলতে গেলে আজকে বলতেই হয়, শুরুতেই কিন্তু অনুশীলনের শুরুতেই তাকে দেখা যায় দীর্ঘক্ষণ কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলছে এবং কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোরকে দেখা যায় শামি এবং প্রাক্তন নাইট রাইডার্সের বোলিং কোচ ভারত অরুণকে কিছু দেখাচ্ছেন মোবাইলে। তবে অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু তুরুপের তাস হতে পারে মোহাম্মদ শামি আগামীকালের ম্যাচে, যেহেতু এটি তার ঘরের মাঠ। এখানেই তিনি দীর্ঘদিন ধরে কিন্তু ক্রিকেট কেরিয়ারে বাংলার হয়ে খেলেছেন এবং ইডেন গার্ডেন্সকে সবথেকে ভালো মোহাম্মদ শামি ছাড়া আর কেউ চেনেন না। শামিকে আজকে দেখা যায় যে ইডেন গার্ডেন্সের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে, উইকেটটাও তিনি একবার সরজমিনে পরখ করেন। এবং বলা বাহুল্য যে লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু জিততে গেলে কেকেআরের বিরুদ্ধে কিন্তু শামির দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে। অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসের অনুশীলন নিয়ে প্রথমে আগে আসি। আজকে কিন্তু অনুশীলনে যেটা আপনার বললাম যে শুরুতেই যে ঋষভ পন্ত কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করলেন নেটে এবং সেই সঙ্গে তিনি এবং মিচ মার্শ এই দুজনকে কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যদিও আজকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস অনুশীলনে হাজির ছিলেন না এডেন মার্করাম, কারণ এডেন মার্করাম এবং মিচ মার্শি কিন্তু ওপেন করবে। ৩ নম্বরে হয়তো ব্যাটিং করতে যাবেন ঋষভ পন্ত, ফলোড বাই নিকোলাস পুরান, যিনি কিন্তু আজকে কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। তো অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু যেটা স্ট্রেংথ সেটা হলো তাদের টপ অর্ডার ব্যাটিং, বিশেষ করে মিচ মার্শ, এডেন মার্করাম, ঋষভ পন্ত এবং নিকোলাস পুরান এবং সেই সঙ্গে অবশ্যই আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, এরা তো আছেনই। তবে অবশ্যই বোলিংয়ের দিকে যদি আমরা নজর দিই লখনৌ সুপার জায়ান্টসে আজকে কিন্তু মোহাম্মদ শামিকে কিন্তু একেবারের জন্যও কিন্তু হাত ঘোরাতে দেখা যায়নি। তবে হি ইজ হাই অন কনফিডেন্স গিভেন দ্য ওয়ে হি বোল্ড এগেন্স্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ইন দ্য প্রিভিয়াস ম্যাচ, যেখানে ৪ ওভার হাত ঘুরিয়ে ৯টি রান দিয়ে ২টি উইকেট পান এবং সেই সঙ্গে ১৮টি ডট বল করেন। অবশ্যই স্বামীকে নিয়ে কিন্তু গতকালও একটি অনুষ্ঠানে কিন্তু সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায় যে তিনি চান যে স্বামী কিন্তু আরও কয়েক বছর ভারতের হয়ে খেলুক অবশ্যই, এবং তিনি চান স্বামী পার্টনার্স জসপ্রীত বুমরাহ ফর ইন্ডিয়া। তো দ্যাটস এ হিউজ কমপ্লিমেন্ট। তবে অবশ্যই স্বামী বোলিং না করলেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বাকি যে ইন্ডিয়ান পেস ব্রিগেড আছে, অর্থাৎ মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, তারা কিন্তু আজকে সেভাবে কিন্তু বোলিং করলেন না। যদিও দিগ্বেশ রাঠি কে কিন্তু দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায় নেটে। তো অবশ্যই লখনৌ সুপার জায়ান্টস কিন্তু দে উইল বি হাই অন কনফিডেন্স, কেন আগের ম্যাচটাই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু কমফোর্টেবলি তারা জয় পেয়েছে। এবারে যদি আমরা আসি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজকে কী করলো অনুশীলনে, অবশ্যই যেটা শুরুতেই বললাম যে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে কিন্তু আজকে প্র্যাকটিসে আসেননি। তিনি গতকাল এসেছিলেন বটে, কিন্তু প্রথম দিকে ব্যাটিং করেই কিন্তু তিনি বেরিয়ে যান। শুরুতেই কিন্তু নেটে দেখা যায় যে ফিন অ্যালেন এবং রিঙ্কু সিংকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। রিঙ্কু সিংকে কি তাহলে কেকেআর হায়ার আপ দ্য অর্ডার ব্যাটিং করতে দেখা যাবে? কেন গতকালই কিন্তু সিইবির যে অনুষ্ঠান ছিল বেঙ্গল প্রিমিয়ার লিগের অনুষ্ঠানে, বেঙ্গল প্রো টি20 লিগের অনুষ্ঠানে, সেখানে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে অজিঙ্ক্য রাহানেকে রিকোয়েস্ট করতে দেখা যায় যে ওয়াই নট সেন্ড রিঙ্কু সিং হায়ার আপ দ্য অর্ডার। তবে এই মুহূর্তে রিঙ্কু সিং ৫ নম্বরে ব্যাটিং করছে, তো রিঙ্কু সিংয়ের ব্যাটিং অর্ডার কি আরেকটু ওপরে হবে, ইন দিস কেস নম্বর 4। কিন্তু এখন এটাও বলার বিষয় যে আজকে কিন্তু
ক্যামেরন গ্রিনকে কিন্তু হাত ঘোরাতে দেখা গেল না। অবশ্যই তার মানে আর প্রশ্নচিহ্ন এটাই যে তাহলে কি ক্যামেরন গ্রিন লখনৌ সুপার জায়ান্টস ম্যাচেও কি তাকে বোলার হিসেবে পাওয়া যাবে না? তবে যদি অবশ্যই যদি আমরা নজর দিই কেকেআরের দুই প্রধান স্পিন বোলিংয়ের দিকে, অবশ্যই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। আপনারা সবাই জানেন যে আগের পাঞ্জাব কিংস ম্যাচটাই কিন্তু তারা দুজনেই কিন্তু খেলেনি। বরুণের কিন্তু একটি আঙুলে ইঞ্জুরি ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে অভিষেক শর্মার ক্যাচটা নিতে গিয়ে তার কিন্তু বাঁ হাতের কোড়ে আঙুলে চোট পান এবং সেই কোড়ে আঙুলে কিন্তু গতকালও ব্যান্ডেজ ছিল, আজকেও কিন্তু ব্যান্ডেজ হাতে দেখা যায়। এবং আজকে বরুণ চক্রবর্তীকে কিন্তু একবারের জন্য কিন্তু বোলিং করতে দেখা যায়নি। তার মানেই কিন্তু একটা কিন্তু প্রশ্ন উঠছে, উইল বরুণ চক্রবর্তী বি অ্যাভেলেবল ফর দ্য ম্যাচ টুমরো এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস? এবং পাশাপাশি যদি আমরা সুনীল নারিনের ব্যাপারে জানাই, আজকে কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে একটি মিডিয়া রিলিজ আসে, মিডিয়া স্টেটমেন্ট আসে, যেখানে কিন্তু একটা আপডেট দেওয়া হয় এই দুই স্পিনারকে নিয়ে। এবং সেখানে কিন্তু সুনীল নারিনের ব্যাপারে বলা হয়, তো পাঞ্জাব কিংস ম্যাচে কিন্তু সুনীল নারিন খেলতে পারেনি যেহেতু তার একটা স্টমাক ইনফেকশন হয়েছিল এবং একটা অ্যাবডোমিনাল পেন ছিল এবং তার জন্যই তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ান। তবে গত দুদিন ধরে কিন্তু সুনীল নারিনকে কিন্তু বোলিং করতে দেখা যায়। তো অ্যাজিউমিং যে সুনীল নারিন উইল বি ইন অল প্রবাবিলিটি উইল মেক হিজ ওয়ে ইন দ্য প্লেইং 11। তো যদি কেকেআরের সম্ভাব্য 4 বিদেশি নিয়ে আমরা কথা বলি, অবশ্যই সুনীল নারিন ইন অল প্রবাবিলিটি উইল বি দেয়ার অ্যালং উইথ দ্য লাইকস অফ রবমান পাওয়েল। কেন রবমান পাওয়েল আপনারা জানেন যে সুনীল নারিন না খেলায় কিন্তু রবমান পাওয়েলকে দলে ঢোকানো হয়েছিল, কিন্তু তিনি কিন্তু ব্যাটিংয়ের সুযোগ পায়নি যেহেতু বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল। জানেন আপনারা যে মাত্র 3.4 ওভারই মাত্র বোলিং 3.4 ওভারই খেলা হয় এবং বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যায়, যেখানে কেকেআর এবং পাঞ্জাব কিংস একটি করে পয়েন্ট পায়। তবে ডেফিনেটলি যে একটা সুনীল নারিন, রবমান পাওয়েল, এর সঙ্গে ফিন অ্যালেন ডেফিনেটলি উইল বি ওয়ান অফ দ্য অপশনস ফর ওভারসিজ প্লেয়ার। এবং ক্যামেরন গ্রিন, এখনও পর্যন্ত যা মনে হয় ক্যামেরন গ্রিন মাইট জাস্ট পারহ্যাপস বি ইন দ্য প্লেইং ইভেন্ট, কিন্তু টিম সাইফার্ট বা রচন রবীন্দার খেলার বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। সো অ্যাজ ওয়েল ব্লেসিং মুজারাবানি, কারণ ব্লেসিং মুজারাবানিকে আপনারা যদি আগের ম্যাচটা দেখেন, হি ওয়াজ সাপোজ টু বি দ্য ইম্প্যাক্ট সাব। ভারতীয় প্লেয়ারদের দিকে যদি আমরা তাকাই যে কেকেআর কি তাহলে নতুন কোনো প্লেয়ারকে সুযোগ দেবে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে, বিশেষ করে সামওয়ান লাইক দক্ষ কামরা, যেহেতু বরুণ চক্রবর্তীর খেলা নিয়ে কিন্তু একটা সংশয় আছে, তাহলে কি দক্ষ কামরা বা প্রশান্ত সোলাঙ্কি লেগ স্পিনারের মতন কাউকে সুযোগ দেবে? এছাড়াও কিন্তু নাইট রাইডার্সের কাছে কিন্তু অপশন আছে, সামওয়ান লাইক মনীষ পান্ডে মিডল অর্ডারে ব্যাট করতে পারে, বা এছাড়াও কিন্তু তাদের কাছে অপশন আছে রাহুল ত্রিপাঠী এবং অবশ্যই তেজস্বী দাহিয়া। তো অপশন যে নেই তা নয়, বাট ডেফিনেটলি কেকেআরের টিম কম্পোজিশনটা কিন্তু ঠিক করতে হবে, অ্যান্ড অলসো ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের ডিসিশন মেকিং। আপনারা সবাই জানেন যে গত ম্যাচে কিন্তু সবাইকে অবাক করে অজিঙ্ক্য রাহানে কিন্তু টসে জিতে, যেহেতু ফোরকাস্ট ছিল বৃষ্টির, তা সত্ত্বেও তিনি প্রথমে ব্যাটিং নেয়। সুতরাং আগামীকালও কিন্তু ফোরকাস্ট আছে বৃষ্টির, যদিও খেলা হয়তো বানচাল হবে না। সেক্ষেত্রে অজিঙ্ক্য রাহানে টসে জিতে কি নেয়, আবারও কি তিনি ভুল করবেন? তো সেটার দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকবে। তো এখন এ পর্যন্তই এটাই ছিল দুটি দলের প্র্যাকটিসের আপডেট। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই যেতে যেতে আরেকবার যেটা বলি যে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফর আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।